এটা কোনো ঝড় নয়, এটা ইরাবতীর পাঠানো এক কাল, যে চন্দ্রকান্তার পিছু করছে। ঠিক যেই যেই সময়ে ইরাবতীর ছায়া চন্দ্রকান্তার উপর পড়বে, চন্দ্রকান্তাকে রক্ষা করতে আমার রক্ষা কবচ যাবে। যাও, চন্দ্রকান্তা যেই ঘরে থাকে তাকে অশুভ শক্তি থেকে বাঁচাও। কোনো অশুভ শক্তি ওর ঘরের চৌকাঠ পার না করতে পারে। যাও। এই মেয়েটার কাছে এমন কিছু জাদু শক্তি আছে যেটা আমাদেরকে ওর কাছে যাওয়ার থেকে আটকাচ্ছে। চন্দ্রা, 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 তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। দেখো, রক্ষা করার কথা ছিল শের সিং এর, আর এই অতিথি রক্ষা করে দিলেন। ঘরে এত ভালো পাত্র ছিল, বাইরে পাত্র খোঁজার কি দরকার ছিল? দেখুন, এটা নিয়ম, সেটা নিয়ে মজা করবেন না। দেখুন, শুভ বিবাহ কালকে, আপনারা অবশ্যই আসবেন। হ্যাঁ, সন্ধ্যাবেলা আমরা বরযাত্রীদের জন্য অপেক্ষা করব। খুলছো না কেন? খুলে ফেলো। তুমি আবার এসছো? আমি তো এখানেই ছিলাম। না গিয়ে থাকলে এখন যাও। আমি একা যেতে আসিনি, সঙ্গে নিয়ে যেতে এসেছি। কাকে? তোমাকে। এই বিয়েটা তুমি করো না, ভেঙে দাও না। কেন করছো? দেখো, আমার পিছু নেওয়া বন্ধ করো। আমি তোমার পিছু নিচ্ছি না, তুমি আমার পিছু নিচ্ছ। তুমি, তোমার এই চোখ, আমার এই চোখ, আমার এই চুল, আমার এই মুখ, কিছুই তো ভালো লাগে না তোমার। তাহলে আমার এই বিয়েতে তোমার কেন খারাপ লাগছে? যাও অন্য কারোর কাছে, যার সমস্ত কিছু তোমার ভালো লাগে। এমন কেউ যার আগামীকাল বিয়ে হচ্ছে না। আমার পিছনে কেন এসছো? আমাকে তো তোমার এমনিও ভালো লাগে। লাগে নাই তো। তোমার এই জেদই আমার একদম পছন্দ নয়। কেন এত জেদ করো তুমি? কেন ওই ছেলেটাকে বিয়ে করছো তুমি? কিরকম মেয়ে তুমি? অন্তত তোমার মতন নয়, যে শুধু নিজেরটাই বোঝে। আজ পর্যন্ত নিজের বাবা মা সম্বন্ধে একটা কথা বলনি তুমি। কোথা থেকে এসছো তাও জানি না। আজ অবধি নিজের বাবা মার জন্য কিছু করেছো কিনা? আমি করেছি। আমি বাবা মাকে খুব ভালোবাসি আর তাদের জন্য সব করতে পারি। হ্যাঁ, দেখতেই পাচ্ছি আমি। এই জন্য এমন একটা ছেলেকে তুমি বিয়ে করছো যার জন্য তোমার মনে কোনো অনুভূতিই নেই, যাকে তুমি চেনোই না, তাকে বিয়ে করছো। হ্যাঁ, করছি। পেলে তো উত্তর।
ছোটবেলায় মা মাথা নত না করতে শিখিয়েছিল, কিন্তু এখানে তো মেয়েটা মাথা নুইয়েই দিয়েছে। এটা কি মেয়েটাকে ভালোবেসে হয়েছে, নাকি তুমি তোমার মায়ের কথা ভুলে গেছো? চম্পা, এটা তুমি বলছো না ধীর, এটা তোমার মধ্যে থেকে ওই মেয়েটা বলছে, যার জন্য তুমি তোমার মায়ের দেওয়া কাজ সেটাও ভুলে গেছো। না, তাহলে যাও যাও নিজের উদ্দেশ্য পূরণ করো, না হলে এই সূর্য করে বসে বসে ওই মেয়েটার পায়ে তেল দাও। তোমাকে ধীরকে উপদেশ দিতে হবে না। ধীর খুব ভালো করেই জানে যে ওকে কখন আর কি করতে হবে। মনে হচ্ছে এখান থেকে সবাই চলে গেছে, ওরা ছাড়া আর কেউ নেই। হামলা করার জন্য তৈরি হয়ে যাও, চলো। কোনো মায়া শক্তি আছে এখানে যেটা আমায় আটকে দিচ্ছে ভেতরে যেতে। আজ যদি আমরা চন্দ্রকান্তাকে না মেরে ফেলি, তাহলে রানী ইরাবতী আমাদেরকে মেরে ফেলবে। আচ্ছা, তার মানে এরা ইরাবতীর লোক, কিন্তু এরা ভেতরে না আসতে পারলে কি হয়েছে? চন্দ্রকান্তা তো বাইরে যেতেই পারে, তাই না? আমি নিয়ে যাব চন্দ্রকান্তাকে ওর মৃত্যুর মুখে। কাকি, কাকা, উঠুন, তাড়াতাড়ি উঠুন, বাড়িতে কেউ ঢুকেছে। হ্যাঁ, তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি। কে এখানে? তুমি তুমি এত গভীর রাতে চন্দ্রার ঘরে কি করছিলে? বলো কি করছিলে? হ্যাঁ, ধীর, তুমি এখানে? যদি এই সময় তোমাকে কেউ এখানে দেখে ফেলে তাহলে? কালুর বিয়ে আর তুমি এখানে এইভাবে? তুমি একে মারতে আসোনি তো? কে পাঠিয়েছে তোমাকে? কি উদ্দেশ্য তোমার? এটা কি? এটা এতগুলো সোনার মোহর? হ্যাঁ, এগুলো আমি চন্দ্রকান্তাকে দিতে এসেছি। কোথা থেকে চুরি করে এনেছো? আমি চোর নই, বাড়িতে বিয়ে হচ্ছে তাই আপনাদের সাহায্য করলাম, আর আপনি আমাকে চোর বলছেন? না বাবা, ওকে চোর বলে মনে হয় না। আমি দেখছি, দাঁড়াও। ধীর, আমার সাথে এসো। কাকি, ও খুব ঢেটা, আমি চিনি ওকে। এভাবে মুখ খুলবে না ও। আপনি একটা কাজ করুন, আপনি না ওকে মহারাজের কাছে নিয়ে যান। হ্যাঁ, ও ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। চন্দ্রা, একে আমরা মহারাজের কাছে নিয়ে যাব। চলো, আমি বলছি চলো। চলো। দেখুন, আমি আগেই বললাম যে আমি চোর নই। আপনাদের আমি অনেক সম্মান করি, তাই বলছি এটা করবেন না। আর কোনো কথা না, চলো আমাদের সাথে। আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এটা কি হলো? যদি মহারাজের কাছে কথাটা পৌঁছায় তাহলে তো তোমার বাবা মাকেও সবাই সন্দেহ করবে। তাহলে কাল তোমার বিয়ে কি করে হবে চন্দ্রকান্তা? আমার কথা শোনো, নিজেদের মধ্যে কথা বলে এই ব্যাপারটা এখানেই শেষ করো। যাও যাও, নিজের বাবা মাকে আটকাও। বাবা দাঁড়াও, ওকে মহারাজের কাছে নিয়ে যেও না। দেখুন, আমি বলছি আপনারা আমার কথাটা বুঝতে চেষ্টা করুন। আজ কেউ চন্দ্রকান্তাকে বাঁচাতে পারবে না।
চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা! চন্দ্র! কে তোমরা? আমাকে এখানে নিয়ে এসছো কেন? উপহার দিতে এসেছি। কেমন উপহার? মৃত্যুর উপহার। এখান থেকে চলে যাও। না, আমরা শুধু একটা রানীরই কথা শুনি, সেটা হলো রানী ইরাবতী, আর কারণ না। তুমি এত বড় এরকম মায়াবী জাদু করলে, ইরাবতীর সৈন্যদেরকে হুকুম করলে। কে তুমি? কে তুমি? চন্দ্রকান্তাকে আজকে তো মরতেই হবে। চন্দ্রকান্তা, তুমি আজকে মরবেই। হে বিষ্ণু, আমাকে শক্তি দাও, এই আগুন নেভানোর শক্তি দাও। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। सा वो छाया, उसकी भुजाएं बदलें कथाएं। भागीरथी तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। তুমি বিজয়গড় থেকে এসছো, একটু আগে তুমি সৈন্যদেরকে হুকুম করলে, তার মানে তোমার কাছে হুকুম করার শক্তি আছে। আর তোমার নাম ধীর। তাহলে কি তুমি ধীরেন্দ্র সিং? বিজয়গড়ের রাজকুমার ধীরেন্দ্র। কে তুমি? একজন সাধারণ মায়াকুমার নাকি বিজয়গড়ের রাজকুমার? বলো, উত্তর দাও। উত্তর দাও, নয়তো আমি অস্ত্র ধরবো, মেরে ফেলবো। সূর্যগড়ের মাটিতে দাঁড়িয়ে বিজয়গড়ের শক্তি দেখালে সেটা কাপুরুষতা হবে। আমি ভীত নই, আমি বিজয়গড়ের রাজকুমার ধীর, ধীরেন্দ্র সিং। বিজয়গড়ের সাহস বেড়েই চলেছে, একটার পর একটা গোপন হামলা করেই যাচ্ছে। আজ রাতে ওদের উচিত শিক্ষা দিতেই হবে। আজ রাতে সে যেই হোক না কেন, আমরা ওকে শেষ করে দেব। সৈনিকেরা, আক্রমণের প্রস্তুতি শুরু করো।
আচ্ছা দেবী, একটা কথা বলো, এ কি ধরনের হামলাকারী? গেল বারের মতো লুকিয়ে চুরিয়ে হামলা করার মতন লোকজন নয় তো এরা? না, এবারে শত্রুরা তার থেকেও বিপজ্জনক। ওই হামলাকারীরা বালির শরীর নিয়ে ঘুরে বেড়ায়। এরকম মনে হয় যেন বালি ঝড় উঠেছে। কখনো কখনো নিজের রূপ বদলিয়ে বালির পাহাড়ে পরিণত হয়। আর ওরা চন্দ্রকান্তাকে অপহরণ করেছে। ওকে আমাদের বাঁচাতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করছি মহারাজ, মহলের সুরক্ষার্থে আমি বরং এখানেই থাকি। মহলে কেউ আক্রমণ করলে, তবে মহলের সুরক্ষার্থে আমি কিন্তু একাই যথেষ্ট মহারাজ। না ক্রুর, তোমার বাবা মহামন্ত্রী কুপদ আজকে এখানে নেই। তার জায়গায় তোমাকেই আজকে সৈন্যদের সামনে থেকে পরিচালনা করতে হবে। এই নাও অস্ত্র, আর এগিয়ে চলো। সবার আগে প্রথম সারিতে। কেন এসছো আমাদের রাজ্যে? কি উদ্দেশ্য নিয়ে এসছো? তুমি আর তোমার ওই শয়তান মা কি পরিকল্পনা করছো আমাদের রাজ্যের বিরুদ্ধে? বলো বলো, নয়তো দেখো চন্দ্রকান্তা, তুমি যেরকম ভাবছো তা কিন্তু ঠিক নয়। আমি তোমাকে খবরদার আমার কাছে আসবে না। আজ পর্যন্ত সব মিথ্যে বলেছো তুমি। নিজের পরিচয় লুকিয়েছো আমার থেকে, যা যাবার হওয়ার নাটক করেছো। সেই ছলে আমাদের ঘরে আমাদের সঙ্গে রইলে। তোমার ছলনা এখন আমার কাছে আয়নার মতন পরিষ্কার হয়ে গেছে। এখন কি বোঝাতে চাও? শুধু একটা কথা তোমাকে স্পষ্ট করে বলতে চাই, আমি তোমাকে কোনোদিন কোনো আঘাত দেব না। আচ্ছা, তো এসব কি? এসব মায়াবী জাদুকর? এরা বিজয়গড় থেকেই এসেছিল না? আমাকে মারতেই এসেছিল তো। দেখে নাও, এরা সবাই তোমারই লোক। এখন এটা বলো না যে তুমি এদেরকে চেনো না। কিন্তু আমি এদের সঙ্গ দিইনি। তুমি আমাকে একটা সুযোগ তো দাও, আমি তোমাকে সব। আমি বললাম না আমার কাছে আসবে না? তবে এটা ভাববে না আমার কাছে তলোয়ার নেই বলে তুমি জোর করে। শুধু এক পা দূরে তোমার মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। বলো, নেবে সেই একটা পদক্ষেপ? তোমার কি মনে হয় তোমার এই কথাতে আমি ভয় পেয়ে যাব? তোমার এই তলোয়ারে আমার আঘাত লাগুক বা মৃত্যু হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কারণ ধীর মৃত্যুকে অনেকবার কাছ থেকে দেখেছে। ধীরের শরীরে এমন কোনো হাড় নেই যা অক্ষত, এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত লাগেনি। কিন্তু আজকে ধীরের শরীরের এমন একটা জায়গাতে আঘাত লেগেছে যেখানে ধীরের কোনোদিন কোনো ব্যথা লাগেনি, আজ সেখানে লেগেছে। আর সেটা হলো আমার মনে। তোমাকে আমি খুব ভালোবাসি চন্দ্রকান্তা। আচ্ছা, তো তুমি আমাকে ভালোবাসো, এটা তুমি সত্যি বলছো না আবার একটা মিথ্যে? ছাড়ো, তুমি সত্যি আমায় ভালোবাসো তো যা বলবো তা করবে? একবার পরীক্ষা করেই দেখে নাও। ধীর তোমায় কথা দিচ্ছে, তুমি যা বলবে তাই করব। আমার মেয়ে চন্দ্রকান্তা। কে জানে কি অবস্থায় আছে এখন আমার চন্দ্রা। ওই ভয়ানক জাদুর ঝড় ওকে ওখানে নিয়ে গেছে। মহারাজ, আমি আপনার পায়ে পড়ছি, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন মহারাজ, আমার মেয়েকে বাঁচিয়ে দিন। চন্দ্রা, তুই ঠিক আছিস তো মা? তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা। চন্দ্রা, এই লোকটা কে?